প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছে এক নতুন অধ্যায়। তো চলো শুরু করা যাক। আজকে আমরা শুরু করব সমাহার বৃদ্ধি বা হ্রাসের অঙ্কগুলো। কোষে দেখি 6.2। এই অঙ্কগুলো চক্রবৃদ্ধি অঙ্কের মতোই। তো দেখো 1 নম্বর অঙ্ক কি বলেছে। পহলপুর গ্রামের বর্তমান লোকসংখ্যা 10,000। ওই গ্রামে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 3% হলে 2 বছর পরে ওই গ্রামের জনসংখ্যা কত হবে? 1 নম্বর, লোকসংখ্যা কত বলেছে? 10,000 না? তাহলে লোকসংখ্যা সমান 10,000। এবার দেখো বৃদ্ধির হার কত বলেছে। বৃদ্ধির হার সমান 3%। আর সময় কত বছর পর জনসংখ্যা হবে জিজ্ঞাসা করেছে? 2 বছর পর। তাহলে সময় লিখব আমরা 2 বছর। তাহলে দেখো অঙ্কের উত্তরটা কীভাবে লিখব অতএব 2 বছর পর লোক সংখ্যা হবে সমান, তাহলে P × 1 + R/100। আর কত? 3/100 টু দি পাওয়ার কত বছর? 2 বছর। তাহলে স্কোয়ার হবে। পি এর জায়গায় কত? 10,000 × 103/100। কতবার বসবে? 2 বার। 103/100। দেখো দুটো শূন্য কাটা, দুটো শূন্য কাটা, কী থাকলো? 103-এর সঙ্গে 103 গুণ। তাহলে কত হবে? 3 × 9। আর 103-এর সাথে 3 যোগ করলে কত হবে? 106 হলো। দেখে নাও। আর এই শর্টকাট গুণটা যদি তোমরা দেখতে চাও তাহলে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো এখানে, ওই ভিডিওটা একবার দেখে নেবে, খুব সহজে তোমরা গুণটা করতে পারবে। এবার চলো 2 নম্বর অঙ্কে। কোনো একটি রাজ্যের প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2%। বর্তমান জনসংখ্যা 8 কোটি হলে 3 বছর পরে ওই রাজ্যের জনসংখ্যা কত হবে তা নির্ণয় করি। লোকসংখ্যা কত হবে? 8 কোটি। কটা শূন্য? 6টা আর একটা 7টা হলো এত জন। বৃদ্ধির হার কত? 2%। সময় 3 বছর। তাহলে 3 বছর পর, অতএব কী লিখবো আমরা? 3 বছর পর লোকসংখ্যা হবে P × P কত? 8 কোটি। 8-এর পর 7টা শূন্য, গুনে নেবে একটু, আরও একটা লাগবে, × 1 + R/100। আর বলতে 2/100 টু দি পাওয়ার 3। এবার 8 কোটি। 8-এর পর 7টা শূন্য, 6টা 7টা, গুণিত 102/100। কতবার হবে? পাওয়ার 3 আছে, তার মানে 3 বার হবে। 102/100, 102/100। তাহলে দুটো শূন্য কাটা, দুটো শূন্য কাটা, দুটো শূন্য কাটা, 6টা শূন্য কাটলো। তাহলে কত থাকলো? 80। আমরা কী করবো? 80 × 102-এর সাথে 102 গুণ করলে কত হবে? 2 2 4, 0 4 বসবে। 102-এর সঙ্গে 2 যোগ করলে 104, গুণিত একটা 102 পড়ে থাকবে। এটাকে গুণ করো, গুণ করে বসিয়ে দাও, পাতি গুণ করবে। 84896640 হবে। হলো। এটা গেল 2 নম্বর অঙ্ক। দেখে নাও। 3 নম্বর অঙ্ক। পাড়ার একটি লেদ কারখানায় একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হ্রাস পায়। মেশিনের বর্তমান মূল্য 1 লাখ টাকা হলে 3 বছর পর ওই মেশিনের মূল্য কত টাকা হবে তা হিসেব করে লিখি। দেখো 3 নম্বর, মেশিনের মূল্য কত? 1 লাখ টাকা সমান 1 লাখ টাকা। এবার দেখো এখানে কি বলেছে? হ্রাস বলেছে। এই হ্রাস বললে আমরা কি করব? সূত্রের জায়গায় কিন্তু মাইনাস লিখব।
এখানে বৃদ্ধি না হ্রাস বলছে সেটা কিন্তু একদম মনে রাখতে হবে। 10%। সময় কত বছর বলেছে? 3 বছর। তাহলে 3 বছর পর মেশিনের দাম হবে সমান কত? 1 লাখ গুণিত 1, হ্রাস বলেছে মানে মাইনাস 1 মাইনাস 10/100 টু দি পাওয়ার কত? 3 বছর। তাহলে 0 0 কাটা কত হবে দেখো? 1 লাখ, 1-এর পর 5টা 0 গুণিত 10 থেকে 1 বাদ দিলে 9, 9/10 কটা বসবে? 3টে। 9/10, 9/10, তাহলে 3টে 0 কাটবে, কটা থাকবে? 100। দেখো, আর 81কে 9 দিয়ে গুণ করলে 9 কে 9, 8 9 72, কটা 0 বসবে? 2টো 0 বেঁচে আছে, 2টো 0 হলো। তাহলে কত হলো? 72,900 টাকা। দেখে নাও অঙ্কটা। এরপর চলো 4 নম্বর অঙ্কে। সর্বশিক্ষা অভিযানের ফলে বিদ্যালয় ছেড়ে চলে যাওয়া শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। এরূপ শিক্ষার্থীদের ভর্তির হার প্রতি বছর তার পূর্ববর্তী বছরের অপেক্ষা 5% বৃদ্ধি পেয়েছে। কোনো এক বছরে জেলায় বর্তমান বছরে যদি 3528 জন এরূপ শিক্ষার্থী নতুন ভর্তি হয়ে থাকে, তবে 2 বছর পূর্বে এরূপ কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল তা হিসেব করে লিখি। ধরি 2 বছর পূর্বে ছাত্র সংখ্যা ছিল সমান পি জন হলো। তাহলে বৃদ্ধির হার কত বলেছে? 2%, না সরি 5%। আর সময় সমান কত? দেখো 2 বছর পূর্বে বলেছি, বর্তমানে বের করতে হবে। তাহলে সময় সমান 2 বছর, তাই না? 2 বছর পূর্বের। এবার অতএব বর্তমান শিক্ষার্থী বা ছাত্র সংখ্যা সমান পি ইন্টু 1 প্লাস r/100, বৃদ্ধির হার কত? 5/100 টু দি পাওয়ার 2। 5 দিয়ে কত? 5 20 100। পি ইন্টু 20 আর আগে কত? 21, 21/20 কতবার হবে? দুবার, 21/20। এবার দেখো বর্তমানে কিন্তু একটা বলে দেওয়া আছে বইয়ে। তাহলে আমরা কি লিখবো? শর্ত মতে পি ইন্টু 21/20 ইন্টু 21/20 ইকুয়ালস টু কত? 3528, যেটা বইয়ে বলে দেওয়া আছে। এবার অতএব পি ইকুয়ালস টু কত হবে? 3528, আর এগুলো উল্টে যাবে। তাহলে কত হবে? 20/21, আর একটা 20/21। দেখো কাটাকাটি করো, 7 দিয়ে করো প্রথমে। 3 7 21, 5 7 35, 0 4 7 28। এটাকেও 7 দিয়ে কাটো, 7 7 49, 7 2 14। দেখো 3 3 9, 8 9 72, 72কে 9 দিয়ে ভাগ করলে কত হবে? 8 গুণিত 20 গুণিত 20 কত? 400 সমান সমান 4 8 32, 32-এর পর 2টো 0। তাহলে বোঝা গেল 2 বছর পূর্বে কতজন ছাত্র সংখ্যা ছিল? 3200 জন ছাত্র সংখ্যা ছিল। দেখে নাও, ভালো করে একদম টুকে নেবে। এরপর চলো 5 নম্বর অঙ্কে। পুরুলিয়া জেলায় পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছরে তার পূর্বের বছরের তুলনায় 10% হ্রাস পেয়েছে। বর্তমান বছরে ওই জেলায় 8748টি পথ দুর্ঘটনা ঘটে থাকলে 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা কত ছিল? ধরি 3 বছর পূর্বে পথ দুর্ঘটনার সংখ্যা সমান পি ধরে নিলাম, পি জন।
তাহলে দেখো কি বলেছে, হ্রাসের হার, তাই না? হ্রাসের হার কত পার্সেন্ট বলেছে দেখো, 10%। হলো। সময় কত বছর? দেখো 3 বছর পূর্বে, বর্তমানে বের করতে হবে, তাহলে আমরা লিখব সময় 3 বছর। অতএব বর্তমানে পথ দুর্ঘটনার সংখ্যা সমান কি? P × 1 মাইনাস 10/100। মাইনাস কেন? হ্রাস হচ্ছে তাই। আর টু দি পাওয়ার কত? 3, 0 0 কাটলো। P × 10 থেকে একবার দিলে কত? 9/10। কটা হবে? 3টে। 9/10, 9/10। আর বইয়ে দেখো বর্তমান পথ দুর্ঘটনার সংখ্যা বলে দেওয়া আছে। তাহলে আমরা কি করব? শর্ত মতে ওই দুটোকে সমান করে দেবো। তাহলে লিখব শর্ত মতে P × 9/10 × 9/10 × 9/10 সমান 8748 জন। হলো। অতএব P = ঠিক আগের অঙ্কের মতোই 8748 গুণিত 10/9 গুণিত 10/9 গুণিত 10/9। দেখো 9 দিয়ে কাটাকাটি করো, 9 9 81, 7 9 63, 1 8 18, 9 দুগুণে হবে 18। আবার 9 দিয়ে কাটো, 9 1 9, 0 8 9 72। আবার 9 দিয়ে কাটো, 9 1 9, 9 দুগুণে 18। হলো 12। 12-এর পর কটা শূন্য? 3টে শূন্য। তাহলে 3 বছর পূর্বে পথ দুর্ঘটনার সংখ্যা কত ছিল? 12,000টি। দেখে নাও অঙ্কটা। এরপরে চলো 6 নম্বর অঙ্কে। একটি মৎস্যজীবী সমবায় সমিতি উন্নত প্রথায় মাছ চাষ করার জন্য এরূপ একটি পরিকল্পনা গ্রহণ করেছে যে কোনো বছর মাছের উৎপাদন পূর্ববর্তী বছরের তুলনায় 10% বৃদ্ধি করবে। বর্তমান বছরে যদি ওই সমবায় সমিতি 400 কুইন্টাল মাছ উৎপাদন করে, তবে 3 বছর পরে সমবায় সমিতির মাছ উৎপাদন কত হবে তা হিসেব করে লিখি। তাহলে মাছ উৎপাদন সমান কত করে? 400 কুইন্টাল। বৃদ্ধির হার কত বলেছে দেখো, বৃদ্ধির হার সমান কত পার্সেন্ট? 10%। আর সময় কত? 3 বছর। তাহলে আমরা কি লিখব? 3 বছর পর মাছ উৎপাদন হবে সমান P × P কত? 400 × 1 + R/100। আর কত? বৃদ্ধির হার 10/100। 3 বছর, তার জন্য কিউব। 0 0 একটা কাটা গেল। 400 গুণিত 10 আর একে কত? 11/10। 11/10 কটা হবে? 3টে। 11/10। এবার শূন্যগুলো কাটো, দুটো শূন্য আছে, দুটো শূন্য কেটে গেল। তাহলে 4 গুণিত 11 11 121, 121কে 11 দিয়ে গুণ করলে 13 31 হয় /10। 4 দিয়ে গুণ করো, 4 1 4, 3 4 12, 3 4 12 1 13, 4 1 4 আর 1 5। কটার পর দশমিক বসবে? একটার পর দশমিক বসবে। হলো। তাহলে 532.4 কুইন্টাল। বোঝা গেল? দেখে নাও অঙ্কটা। আজ এই পর্যন্তই। আবার আসবো দ্বিতীয় পর্বে। ততক্ষণ পর্যন্ত টাটা।